মিনিট টিভির দর্শক শ্রোতাদের জন্য আজকে থাকছে ধানগা নদী এবং ইছামতি নদীর ত্রিমোহনা, অর্থাৎ এক দন্তে যে যুদ্ধ হয়েছিল, ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল, সেই এক দন্তের পাশে ধানগা নদী এবং ইছামতি নদীর ত্রিমোহনায় গাংপাড়া নামক স্থানে আমি সেখানেই দাঁড়িয়ে আছি। চলুন দেখে আসি এলাকার জনগণ আগে কি বলেন, তাদের কথা শুনে আসি। এই ইছামতি নদী বা এর পাশে একটা বড় নদী, যেই জায়গায় বিরাট একটা যুদ্ধ হয়েছিল। আমরা ছোট সময় এই নদীটি যখন খেলছি, ডুব দিয়ে এই পার থেকে ওই পার যাওয়ার মতো ক্ষমতা আমাদের ছিল না। এখন সেই নদীটা আমরা চাই, বা এটা আমাদের একটা দেশের এলাকার আমরা চাই। চাইছেন এই জায়গা অর্থাৎ এই ঐতিহাসিক স্থান বিবেচনা করে, ইছামতি নদী এবং ধানগা নদীর যেই ঐতিহাসিক স্থান বিবেচনা করে এখানে একটি পর্যটন কেন্দ্র বা বিনোদন পার্ক গড়ে তোলা হোক, এলাকার জনগণের যাতে কর্মসংস্থান হয়, সেই দাবি তাদের। আমরাও তাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করছি নদী কর্মীরা। আপনারা জানেন ধানগা নদী একটি ঐতিহাসিক নদী। নদীটি একদন্ত গাংপাড়া ত্রিমোহনায় ১৬০৯ সালে বাংলার সুবেদার ইসলাম খানের সেনাপতি সোনাবাজু উদ্ধারে বিশাল নৌবহর এবং নৌসেনা সমাবেশ করেছিল এই জায়গায়। এই অবস্থা বেগতিক দেখে তখন বাংলার স্বাধীন ১২ ভূঁইয়ার অন্যতম মোশা খানের মিত্রজোট পালিয়ে যান। আমরা সেই ঐতিহাসিক স্থান বিবেচনা করে এই জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি। আপনারা জানেন যে এই ইছামতি নদীর এই জায়গায় ৪০০ বছর পূর্বে খুবই বেগবতী ছিল, এর প্রমাণ পাওয়া যায় এই যুদ্ধর কাহিনী শুনে। এই নদীগুলো দ্বারা শুধুমাত্র ছোট বড় নৌকা জাহাজ চলাচল করত তা নয়, বড় বড় যুদ্ধ জাহাজ অর্থাৎ রণতরীও যে চলাচল করত তার প্রমাণ এখানে দাঁড়িয়ে আমরা দিতে পারছি। ধানগা নদী অতি প্রাচীন এবং ঐতিহাসিক নদী হলেও নদীর বর্তমান অবস্থা কিন্তু শোচনীয়। প্রাচীনকালে ধানগা নদী দিয়ে ইছামতি নদী হয়ে তারাপাশার সাথে যোগাযোগ করা হতো চিকনাই নদীর, অর্থাৎ ইছামতি থেকে ধানগা নদী হয়ে তারাপাশা হয়ে বড়াল হয়ে চলনবিল হয়ে এইভাবে যাতায়াত ব্যবস্থা ছিল। আমরা এই নদীর গতি প্রকৃতি তুলে ধরি, তাহলে দেখা যাবে ধানগা নদী বেশি বড় নদী নয়, ছোট নদী, মাত্র ১৮ কিলোমিটার দীর্ঘ এবং প্রস্থ ৯০ মিটার। প্রাচীনকালে ছিল, গভীর ছিল ৫ মিটারেরও অধিক। বর্তমানে প্রস্থ এসে দাঁড়িয়েছে ৪০ মিটার এবং গভীরতা ৩ মিটারে। আপনারা জানেন যে অর্থাৎ তারাপাশা, সুজাপুর, নয়নগড়, বেলদা, জোরগাছা, গঙ্গারামপুর, জমাইখিরি, চৌবাড়িয়া এবং ষাটগাছা হয়ে এই আমাদের ইছামতি নদীর ত্রিমোহনায় অর্থাৎ গাংপাড়ায় এসে মিলিত হয়েছে। আমরা নদীর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরলাম। আপনারা জানেন এই নদীর মোহনায় এখন দাঁড়িয়ে আছি এবং এই নদীর তীরে একটা আমরা বিনোদন পার্ক চাই এবং ঐতিহাসিক বিবেচনা করে আমরা নদী কর্মীরা এখানে একটি পর্যটন কেন্দ্র কিংবা একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলা হলে এলাকাবাসী যেমন উপকৃত হবে, অর্থনৈতিকভাবেও একটি চাঙ্গা হবে এবং সেই সাথে ইতিহাসের যে ঐতিহ্য সেটা হৃদয়ে ধারণ করবে এই নদী কেন্দ্রিক এই অঞ্চলের। ধন্যবাদ। কিন্তু আমরা এই পর্যটনটা আমরা চাই, নদীটা আমার চালু হোক বা ইছামতি নদীটা আমার চালু হোক, তাতে আমাদের সবার উপকার, আমরা এটাই চাই।